সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি আবার ক্লাস 9-এর অঙ্ক নিয়ে, এবং আজকে কিন্তু আমরা করব কোষে দেখি 9-এর অঙ্ক। কোন অঙ্কগুলো করব এখানে দেখো, আজকে কিন্তু আমরা করব 15 দাগের 1, 2, 3, 4 এবং 5। দেখো এই কটা অঙ্ক কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্ট যে কোনো পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। আর এই অঙ্কগুলো বুঝতে গেলে কিন্তু তোমাদের জানতে হবে উপপাদ্য নাম্বার 20 এবং 21। সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু আমি পুরো দিয়ে রেখেছি উপপাদ্য নাম্বার 20 এবং 21। 20 তো প্রচন্ড ইম্পর্টেন্ট, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টেই আসতে চলেছে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 15 দাগের 1-এর অঙ্কে। ওকে। তাহলে দেখো 15 দাগের 1 থেকে আমরা স্টার্ট করব, যেখানে দেখবে বলে দিয়েছে পি কিউ আর ত্রিভুজে পি কিউ আর 90 ডিগ্রি, পি আর 10 সেমি। তাহলে চলো আগে আমি এঁকে ফেলি। তাহলে দেখো এই একটা ভাবো ত্রিভুজ রয়েছে, সেটা হলো সমকোণী ত্রিভুজ। কি করে আমি বুঝলাম সমকোণী ত্রিভুজ? কারণ দেখো বলেই দিয়েছে যে কিউ কোণটা 90 ডিগ্রি। এই যে এই কোণটা হলো কত তোমার 90 ডিগ্রি, এর নাম হলো কিউ। তাহলে এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি পি, আর এই জায়গাটাতে আমি নাম দিয়ে দেবো আর বলে। এবারে দেখো বলে দিয়েছে পি আর, মানে এই যে দেখো পি আর, এই বাহুটার মাপ কত বলে দিয়েছে 10 সেমি, এবং বলে দিয়েছে পি আর বাহুর মধ্যবিন্দু হলো এস। তাহলে দেখো এই দেখো এই তো পি আর বাহু, তার ঠিক মধ্যবিন্দু, মানে আমি এই জায়গাটা ধরে নিলাম, এর আমি নাম দিচ্ছি এস বলে। ঠিক আছে, পি আর বাহুর মধ্যবিন্দু হলো এস। এবারে দেখো কি বলছে, আমাদের কাছে কি জানতে চেয়েছে। দেখো বলে দিয়েছে কিউ এস এর দৈর্ঘ্য কত। তাহলে দেখো এই হলো কিউ আর এই হলো এস। দেখো কিউ এস এই বাহুটার দৈর্ঘ্য জানতে চেয়েছে। প্রচন্ড ইজি, খুব ভালো করে তোমরা জানবে। এই চ্যাপ্টারেই না একটা প্রয়োগ আছে, সেই প্রয়োগেই দেওয়া আছে যে, খুব ভালো করে দেখবে একটা প্রয়োগ রয়েছে। সেই প্রয়োগে কি দেওয়া আছে জানো? প্রয়োগে দেওয়া রয়েছে এই বাহুটার মাপ, এই বাহুটার মাপ কত হবে? এই বাহুটার মাপ সর্বদা হবে, ভাবো এই বাহুটার নাম তো কিউএস, এটার মাপ হবে সর্বদা, কিউএস এর মাপ হবে অতিভুজের অর্ধেক। অতিভুজটা কত? অতিভুজটা দেখো 10 বলেই দিয়েছে, 10 তার অর্ধেক। ঠিক আছে, মানে পি আর এর অর্ধেক। এটা তো পি আর এটা আর, তাহলে হবে কি পি আর তার অর্ধেক হবে। বোঝা গেল? ব্যাস এইটুকুনি অঙ্ক। এটাই একটা প্রয়োগে বলে দেওয়া আছে। প্রয়োগ বিশেষ কিছু জানার দরকার নেই, প্রয়োগগুলো কেন করতে হয় যাতে এই এমসিকিউ গুলো ভালোভাবে পারা যায় সেই জন্য। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি লিখবো। আমাদের কাছে জানতে চাই যে কিউএস বাহুর দৈর্ঘ্য কত, তাই না? তাহলে কিউএস বাহুর দৈর্ঘ্য, তাহলে কিউএস ইজুকাল টু কত হবে তোমার 1/2 ইন্টু এই যে অতিভুজটার মাপ, অতিভুজটার নাম কি পি আর, করে দাও পি আর, তাহলেই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে বলো এখানে তোমার 1/2 ইন্টু পি আর এর জায়গাতে আমরা কত লিখবো বলো? এই যে দেখো পি আর ইজুকাল টু কত তোমার 10। তাহলে এখানে হবে কত 10, কাটাকুটি করো, 2 1 2, 2 5 10, তাহলে কত হচ্ছে 5 সেমি। অর্থাৎ এই যে কিউএস এর মাপ কত হলো 5 সেমি। হয়ে গেল তো, অঙ্কটা শেষ। ঠিক আছে, চলো আমরা এবারে দুয়েরটায় যাব। প্রচন্ড ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট দুয়েরটা, মানে দুয়েরটা প্রায়শই পরীক্ষায় চলে আসে। তাহলে দেখো আমরা এবারে করব দুয়েরটা। স্টার মার্কিং করবে, প্রচন্ড ইম্পর্টেন্ট, হামেশাই এটা কিন্তু পরীক্ষায় আসে। দেখো বলে দিয়েছে এবিসিডি একটা ট্রাপিজিয়াম রয়েছে। চলো আমি একটা ট্রাপিজিয়াম আঁকি। তাহলে যার নাম হলো এবিসিডি, এই হলো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম এই হলো একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, তাহলে ট্রাপিজিয়ামটার দেখবে নাম কি বলে দিয়েছে এবিসিডি। তো আমি এখানে নাম দিচ্ছি এ, এই পয়েন্টের নাম দিচ্ছি বি, এই পয়েন্টের নাম দিচ্ছি সি, আর এই পয়েন্টের নাম দিলাম ডি বলে। আচ্ছা এবারে কি বলেছে, এবি বাহুটা হলো 7 সেমি। এই যে দেখো এবি বাহুটা দেখতে পেয়েছো তো, এই যে এবি বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য বলে দিয়েছে 7 সেমি, এবং ডিসি বাহুর দৈর্ঘ্য কত 5 সেমি। এই যে দেখো ডি থেকে সি এই বাহুটার দৈর্ঘ্য হলো কত 5 সেমি। এবারে কি বলছে আমাদের কাছে, এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ। এডি বাহুর মধ্যবিন্দু কি? এই যে দেখো এডি বাহুর মধ্যবিন্দু ই, আর এই যে দেখো বিসি বাহুর মধ্যবিন্দু হলো তোমার এফ।
তাহলে এবারে বলছে ই এফ এর দৈর্ঘ্য কত, মানে এই ই থেকে এফ এর দৈর্ঘ্যটা কত জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে আমার কাছে কি জানতে চেয়েছে, এই বাহুটার দৈর্ঘ্য কত হবে। দৈর্ঘ্যটা বের করবার জন্য আবার সেই একটা প্রয়োগের সাহায্য আমাদের নিতে হবে। প্রয়োগের সাহায্য খুব সোজা। আগে আমি বলে দিই কি করে আমরা বের করব। এই যে এই বাহুটা ইএফ বাহুর দৈর্ঘ্যকে আমরা কি করে বের করব। দেখো ইএফ বাহুটা এই বাহুটার থেকে ছোট, দেখো এবির থেকে ছোট, কিন্তু ডিসির থেকে বড়, তাই না? কি বললাম আমি, বললাম এই যে ইএফ বাহুটা, দেখো ইএফ বাহুটা, এই বাহুটা এই যে সাতের থেকে দেখো ছোট বাহু দৈর্ঘ্যে, কিন্তু আবার এই ডিসির থেকে কি বড়। তাহলে আমরা কি করব, দুজনেরই একটা মাঝামাঝি মাপ নিয়ে নেব। মানে আমরা দেখো ই এফ বাহুর দৈর্ঘ্য কি করে বের করব, দুটোকে অ্যাভারেজ করব। এই যে 5 আর 7 দুজনকে অ্যাভারেজ করব। অ্যাভারেজ করব মানে যোগ করে ভাগ করে দেব। মানে এই যে প্রয়োগে দেখো যেটা বলে দেওয়া রয়েছে, দেখো বলে দিয়েছে এবি বাহুর যা মাপ আর ডিসি বাহুর যা দৈর্ঘ্য তাদেরকে যোগ করে অর্ধেক করে দাও। এটা প্রয়োগে বলে দেওয়া আছে। তাহলে দেখো এখানে এবি বাহু, আমরা এই এবি বাহুকে আর যোগ করব কাকে বলো তো, এই যে এই ডিসি বাহুকে, এদের দুজনকে না যোগ করব, করে তারপরে কি করব জানো, করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলেই অ্যাভারেজ হয়ে যাবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এবি বাহুর দৈর্ঘ্য কত, এবি বাহুর দৈর্ঘ্য হলো এই যে দেখো 7, প্লাস ডিসি বাহুর দৈর্ঘ্য কত, এই যে দেখো ডিসি বাহুর দৈর্ঘ্য 5, তাই না? যোগ করবে 2 দিয়ে ভাগ করবে, তাহলেই হয়ে যাবে। তাহলেই আমরা এই যে এইটার মাপ পেয়ে যাব। তাহলে এই রকম কোনো বাহুর মাপ বের করতে গেলে আমায় কি করতে হবে, এই বাহুটা আর এই বাহুটাকে যোগ করতে হবে, করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে, দুটোকে যোগ করে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়ে গেল। তাহলে এই বাহুটা এই যে ইএফ এর মাপ কত হয়ে গেল, হয়ে গেল 6 সেমি। এটাই তো আমাদের অ্যান্সার, ঠিক আছে। খুব ছোট ছোট এবং সোজা সোজা অঙ্ক। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। এটাও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। দেখো বলে দিয়েছে এবিসি ত্রিভুজের, তো আমি একটা প্রথমে ত্রিভুজ এঁকে ফেলি এবিসি। চলো আগে আমি আমি প্রথমেই একটা ত্রিভুজ এঁকে ফেলবো এবিসি। এই হলো এ, তারপরে এই পয়েন্টের নাম দিলাম বি, আর এই পয়েন্টের নাম দিলাম সি। এই হলো এবিসি ত্রিভুজের এডি মধ্যমা। তাহলে দেখো এই হলো এ থেকে এই হলো ডি, এডি মধ্যমা। তারপরে দেখো কি বলছে, বলে দিয়েছে এডি মধ্যমার মধ্যবিন্দু ই, মানে এই যে মধ্যমাটা রয়েছে এডি, তার আবার মধ্যবিন্দু, তার আবার মধ্যবিন্দু ভাবো এইটা, ভাবো এইটা, এর নাম দিলাম ই বলে, ঠিক আছে। আচ্ছা, এবারে বলেছে বর্ধিত বিই, তাহলে বিই, তাহলে বি থেকে ই কে যুক্ত করব। এই বিইটাকে বলেছে বর্ধিত, বর্ধিত বিই মানে এই যে বাড়িয়ে দিলাম। এসি বাহুকে কোন বিন্দুতে ছেদ করেছে, এফ বিন্দুতে। তাহলে এই যে বর্ধিত বিই এই এসি বাহুটাকে কোন বিন্দুতে ছেদ করলো, করেছে এফ বিন্দুতে। তাহলে এই বিন্দুটার আমি নাম দেব এফ, বোঝা গেল। তাহলে বর্ধিত বিই মানে বিইটাকে বর্ধিত মানে বাড়িয়ে দেব, এবং সেটা বলেছে এফ বিন্দুতে ছেদ করেছে। দেখো এফ বিন্দুতে ছেদ করলো, তাই না? চলো এবারে বলেছে এসি 10.5 সেমি। এসি মানে এই যে দেখো এই হলো এ থেকে এই পুরো সি পর্যন্ত এই এতটা বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, বলে দিয়েছে 10.5 সেমি, ঠিক আছে। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে এ এফ বাহুর দৈর্ঘ্য কত, এ থেকে এফ মানে এইটুকুনির দৈর্ঘ্য কত, এ থেকে এফ এইটুকুনির দৈর্ঘ্য, এফ থেকে এ বা এ থেকে এফ এইটুকুনির দৈর্ঘ্য আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো যার দৈর্ঘ্য জানতে চেয়েছে না, তাকে আমি একটা অন্য কালার দিয়ে চিহ্নিত করি। ভাবো আমি গ্রিন কালার দিয়ে তাকে চিহ্নিত করছি, হ্যাঁ। এই যে দেখো গ্রিন কালার দিয়ে চিহ্নিত করলাম, এইটার মাপ আমার কাছে জানতে চেয়েছে কত। তাহলে এফ এর দৈর্ঘ্য জানতে গেলে আবার সেই আমাকে একটা প্রয়োগ জানতে হবে। একটা প্রয়োগে দেওয়াই আছে, কি দেওয়া আছে জানো, দেওয়া রয়েছে এরকম যদি কোনো ত্রিভুজ থাকে, একটা প্রয়োগ রয়েছে এই চ্যাপ্টারেই, সেই প্রয়োগে দেওয়া রয়েছে বাবা এরকম একটা মধ্যমা। এবারে মধ্যমার ঠিক মাঝখানের বিন্দুটা দেখো, এই তো। এবারে এখান থেকে একটা রেখা
এই রকম গেল, গিয়ে এখানে ছেদ করলো। তাহলে যদি এরকম জানতে চায় এখান থেকে এতটার মাপ কত হবে, তাহলে কি করে বের করতে হবে জানো? এই যে টোটাল বাহুটা, তাকে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে। বোঝা গেল? ভাবো টোটাল এখান থেকে এতটার মাপ হলো 15 সেমি। তাহলে এইটুকুনির মাপ কত হবে জানো? এইটুকুনির মাপ, এই যে এইটুকুনির মাপ হবে, একে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে 5 সেমি এরকম। মানে এটা 3 ভাগে আর কি বিভক্ত, এটাই বলতে চাইছে। এটাই হলো প্রয়োগ। তাহলে আমাদের অত প্রয়োগ পড়তে হবে না, জাস্ট প্রয়োগটা জেনে রাখলে তো যে কিভাবে আমরা বের করব। তাহলে বলো এ এফ এর দৈর্ঘ্য কত হবে? এ থেকে এফ এর দৈর্ঘ্য তাহলে কত হবে? এই যে টোটাল যে বাহুটা এ থেকে সি পর্যন্ত দেখতে পেয়েছো, এসি তার অর্ধেক, মানে 1/2 ইন্টু এসি। তাহলেই আমরা এ এফ এর দৈর্ঘ্য পেয়ে যাব। সরি, 1/3, সরি এটা 3 ভাগে ভাগ হবে, এসিটাকে 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে এসির দৈর্ঘ্য দেখো কত আমরা জানি, 10.5। তাহলে চলো ভাগ করবো। হ্যাঁ, ভাগ করলে কত হবে বলো তো? আমি যদি ভাগ করি 10.5কে 3 দিয়ে ভাগ করবো, তো 3 3 9, বিয়োগ করলে 1, দশমিকটাকে এখানে বসিয়ে দিই, 5 9 3 5 15। তাহলে কত হলো? 3.5। তাহলে এ এফ ইজুকাল টু আমরা কত পাচ্ছি? 3.5। তার মানে এই যে এ এফ দেখতে পেয়েছো, এই যে এইখান থেকে শুরু করে এতটা, এই এ এফ এর মাপটা কত? 3.5। ওকে, শেষ হয়ে গেল অঙ্ক। চলো, তাহলে এই আমাদের হয়ে গেল 3-এরটা। চলে যাব 4-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগেরটা, যেখানে দেখবে বলে দিয়েছে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই এফ। চলো আগে আমরা এঁকে নিই, একটু একটু করে এঁকে আমরা করি। তো দেখো আমি প্রথমেই একটা বড় করে ত্রিভুজ আঁকবো। দেখো এই বেশ বড় করে একটা ত্রিভুজ আঁকছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ত্রিভুজটার নাম দেখো বলে দিয়েছে এ, এই পয়েন্টের নাম দিচ্ছি বি, এই পয়েন্টের নাম দিলাম সি বলে। তাহলে এই হলো এবিসি একটা ত্রিভুজ, যার বিসি বাহুর মধ্যবিন্দু, এই যে দেখো বি থেকে সি দেখতে পেয়েছো তো, বিসি বাহুর ঠিক মধ্যবিন্দু কত বলে দিয়েছে? বলে দিয়েছে ডি। তারপরে দেখো বলেছে সি এ বাহুর মধ্যবিন্দু ই, তাহলে এই হলো সি এ বাহু, তার মধ্যবিন্দু বলে দিয়েছে ই। এবং এসি বাহুর সি এ বাহুর মধ্যবিন্দু ই, আর এবি বাহুর মধ্যবিন্দু এফ, তাহলে এই হলো এবি, তার মধ্যবিন্দু হলো এফ। এরপরে দেখো কি বলছে, বিই ও ডিই এক্স বিন্দুতে। দেখো বিই, তাহলে দেখো এই হলো বিই, বিই এবং কি বলে দিয়েছে ডিএফ। তাহলে ডিএফ, তাহলে এই দেখো এই হলো ডি আর এই হলো এফ। কোন বিন্দুতে ছেদ করলো? এই বিন্দুটাতে, যার নাম দেখো বইয়ের মধ্যে বলে দিয়েছে এক্স বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো আমি এই জায়গাটাতে নাম দিচ্ছি এক্স, এই বিন্দুটার নাম হলো এক্স, এক্স বিন্দুতে ছেদ করে। তারপরে দেখো কি বলছে, বলে দিয়েছে সি এফ এবং ডিই, সি এফ। তাহলে দেখো সি এফ, তাহলে এই যে দেখো সি এফ, আর বলে দিয়েছে ডিই, তাহলে এই দেখো ডিই, সি এফ এবং ডিই। এই যে দেখো ডিই কোন বিন্দুতে ছেদ করছে? এই বিন্দুটাতে, যার নাম দেখো বলে দিয়েছে ওয়াই। কোন বিন্দুতে ছেদ করে? এই বিন্দুতে, যার নাম হলো ওয়াই, বলেই দিয়েছে ওয়াই বিন্দুতে ছেদ করে। তাহলে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? এক্স ওয়াই এর দৈর্ঘ্য। খুব ভালো করে দেখবে এক্স ওয়াই এর দৈর্ঘ্য। তাহলে এই দেখো এই হলো এক্স বিন্দু আর এই হলো ওয়াই বিন্দু। আমি এক্সটাকে এখানে লিখছি, হ্যাঁ, এই জায়গাটাতে লিখছি এক্স, এই হলো এক্স, এই হলো ওয়াই, ওয়াইটাকে এখানে আমি লিখি। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে এক্স থেকে ওয়াই বিন্দুর দূরত্ব, মানে এই দুটো বিন্দু, এইটার দৈর্ঘ্য আমাদের কাছে জানতে চেয়েছে। আমি দেখো লিখে রাখি, এক্স ওয়াই এর মাপটা জানতে চেয়েছে। তাহলে আমরা অঙ্কটা স্টার্ট করব। অঙ্কটা স্টার্ট করবার আগে আমরা আরেকটা কাজ করব। আমরা না এই এফ আর ই কে যুক্ত করে নেব। তাহলে যেটা করলাম সেটা আমাদের লিখতে হবে। কি করলাম? এফ ই যুক্ত করলাম। তাহলে দেখো আমি লিখবো এফ কমা ই যুক্ত করলাম। ঠিক আছে, বেশি লিখে করার দরকার নেই, পরীক্ষায় 1 নম্বরের থাকবে। আমি বেশি লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য। আচ্ছা চলো, এইবারে খুব ভালো করে দেখো, পুরো টোটাল বড় ত্রিভুজটাকে লক্ষ্য করো। হ্যাঁ, পুরো বড় ত্রিভুজটা, যার নাম হলো এ বি সি, দেখতে পেয়েছো বড় ত্রিভুজটা?
যেটাকে আমি আরেকবার এখানে আঁকছি, বড় ত্রিভুজটা, টোটাল বড় ত্রিভুজটা হলো এবিসি, এ বি সি। এবারে এই বাহুটাকে লক্ষ্য করবে, এই যে ই এফ, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, ই এফ, ই এফ, ঠিক আছে? তাহলে এই বাহুটা, এই দুটো বাহু হলো সমান্তরাল। কোন দুটো বাহু বলো তো? এই যে ই এফ আর এই যে বি থেকে সি, দেখতে পেয়েছো? তাহলে আমি দেখো এখানে আঁকছি ই এফ, ই এফ। যদিও এই ছবিতে একটু বাহুটা বেঁকে গেছে, কিন্তু তোমরা ভেবে নাও এই দুটো হলো সমান্তরাল, ঠিক আছে? এই যে এই বাহুটা, মানে এই যে এই বাহুটা আর বিসি, এরা হলো সমান্তরাল। এবং তোমরা উপপাদ্য নাম্বার 20-তে কি শিখেছো, উপপাদ্য নাম্বার 20-তে? এই যে এই বাহুটা আর এই বাহুটার মাপ কত হবে? এই বাহুটার মাপ কত হবে? এই যে ইএফ এর মাপটা কত হবে? এইটার অর্ধেক, তাই না? মানে এই, ভাবো এই বি থেকে সি, এই বাহুটার দৈর্ঘ্য তোমার যদি হয় 8, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? 4। এটা তোমরা উপপাদ্য 20-তেই তো শিখেছো, তাই না? তাহলে এখানেও ঠিক তেমনই, দেখো এখানেও ঠিক তেমনই, কে কে সমান্তরাল। তাহলে এই যে দেখো আমি এটাকে মুছে দিচ্ছি। তাহলে এই যে তোমার ই এফ, তোমার ই এফ বা এফ ই সমান্তরাল কি বিসি, এবং ই এফ এর মাপটা কত হবে? ই এফ এর মাপটা বা এফ ই এর মাপটা কত হবে তোমার? 1/2 ইন্টু বিসি, বি থেকে সি, সি এর অর্ধেক হবে। এই বাহুটার মাপ কত হবে? ই এফ এর মাপ হবে তোমার, এই যে বি থেকে সি, তার অর্ধেক হবে, তাই না? বোঝা গেল? বোঝা গেল তো? চলো এইবারে আমরা এই ত্রিভুজটাতে আসবো। এই ত্রিভুজটা কোন ত্রিভুজটা বলো তো? দেখো আমি অন্য কালার করছি, এর ভেতরেই দেখো একটা ত্রিভুজ রয়েছে। এই যে দেখো, এবারে আমরা আসবো এই ত্রিভুজটাতে। দেখো খুব ভালো করে, যার নাম হলো এই যে এইটা, দেখতে পেয়েছো? বুঝতে পারলে কোন ত্রিভুজটার কথা আমি বলছি? তাহলে এই ত্রিভুজটা খুব ভালো করে দেখবে। এই ত্রিভুজটা দেখতে পেয়েছো, যার নাম হলো ই এফ ডি বা ডিইএফ, যাকে আমরা বলছি। এই যে দেখো ডিইএফ, এই যে ত্রিভুজ ডিইএফ, দেখো ত্রিভুজটা এরকম টাইপের, ডিইএফ, তাই না? দেখো ডিইএফ, এবং ঠিক তার মাঝখানে দেখো একটা সমান্তরাল বাহু কিন্তু রয়েছে, যার নাম হলো এই যে দেখো এক্স ওয়াই, দেখো এক্স ওয়াই, এই যে দেখো এরকম জায়গায় রয়েছে, তাই না? এক্স ওয়াই। তাহলে এবারে তোমরাই আমাকে বলো, এই বাহুটার দৈর্ঘ্য কত হবে বলো? এক্স ওয়াই, এক্স ওয়াই আর এইটা হলো সমান্তরাল, মানে তোমার এক্স ওয়াই সমান্তরাল কি ই এফ। বোঝা গেল? তাহলে এক্স ওয়াই ইজুকাল টু কত হবে তোমার? ওই উপপাদ্য 20-তে আমরা যা শিখেছিলাম আর কি, এই বাহুটার মাপ কত হবে? এই বাহুটার অর্ধেক। মানে এটা যদি তোমার হয় 20, তাহলে এই বাহুটা কত হবে তোমার? 10 হবে। এই যে এই বাহুটা কত হবে? তাহলে 10 হবে। মানে 1/2 ইন্টু ই এফ। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে তো? চলো এইবারে আমরা কি করব দেখো। তাহলে আমি এবার এটাকে মুছে দিচ্ছি। আবার দেখো এইটাকে আমি এখানে লিখবো, দেখো এখানে দেখো এবারে কি লেখা রয়েছে, এটা যা আছে আমি আগে দেখে দেখে টুকি। কি লেখা রয়েছে? এক্স ওয়াই ইন্টু 1/2 ইন্টু ইএফ। আমি আর ইএফ লিখবো না, তার জায়গায় কি লিখবো? ইএফ এর মান এই যে দেখো, ইএফ ইজুকাল টু দেখো কত রয়েছে? রয়েছে 1/2, 1/2 ইন্টু বিসি। তাহলে এই তো হয়ে গেল। বলো, এই যে দেখো 2 আর 2-কে গুণ করে দাও, আর উপরে 1 আর 1-কে গুণ করে দাও, কত হবে? 1/4 ইন্টু বিসি, যা রয়েছে রয়েছে। তাহলে এক্স ওয়াই ইজুকাল টু আমরা কত পেলাম? 1/4 ইন্টু বিসি। মানে এইটার মাপ, এই যে তোমার এক্স ওয়াই এর মাপ আমরা কত পেলাম? পেলাম কিন্তু 1/4 ইন্টু বিসি। এটাই দেখো অপশানে, কত নম্বর অপশানে দেওয়া রয়েছে? দেখো বি এর দাগে দেওয়া রয়েছে। তাহলে এই তো হয়ে গেল আমাদের 4-এরটা। লাস্ট করব 5-এরটা। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগেরটা, যেখানে দেখবে বলে দিয়েছে এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে দেখো আমরা প্রথমে একটা সামান্তরিক এঁকে ফেলি। তাহলে এই যে দেখো এই হলো একটা সামান্তরিক, ঠিক আছে? এই হলো একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকটার দেখবে নাম বলে দিয়েছে এবি সিডি।
তাহলে দেখো আমি এখানে লিখছি এ, এই জায়গাটায় নাম দিলাম বি, এই জায়গাটায় নাম দিলাম সি, আর এই জায়গাটাতে নাম দিলাম ডি বলে। এবং দেখো এখানে কি বলছে, বলে দিয়েছে বিসি বাহুর মধ্যবিন্দু। দেখো এই হলো বিসি, তার মধ্যবিন্দু বলে দিয়েছে ই, এই যে মধ্যবিন্দু ই, খুব ভালো কথা। এবারে বলেছে মধ্যবিন্দু ই, এবং বলেছে ডিই কে, ডি আর ই কে ডি এবং ই বর্ধিত এ বি এফ বিন্দুতে মিলিত হয়। তাহলে দেখো ডিই মানে এই যে দেখো ডিই, এই তো, আর এ বি বর্ধিত ডিই, তাহলে দেখো আমি এই জায়গাটাতে ই বিন্দুটাকে নিচ্ছি, এটাই হলো বাবু মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ই। তাহলে এই যে ডিই আর এই যে এ বি কোন বিন্দুতে দেখো মিলিত হচ্ছে, খুব ভালো করে দেখবে, এখানে জায়গাটা কম পড়ে যাচ্ছে। তাহলে দেখো আমি এটাকে একটু মুছে করছি। তাহলে দেখো এখানে খুব ভালো করে দেখবে, যার নাম দেখো বলে দিয়েছে এ বি, এই জায়গাটা সি, আর এই জায়গাটা হলো ডি। আচ্ছা, এদের মধ্যবিন্দু হলো ই। তাহলে এবারে দেখো বলে দিয়েছে ডিই, এই তো ডিই বলে দিয়েছে বর্ধিত এ বি কে কোন বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটার নাম হলো এফ, এফ বিন্দুতে ছেদ করছে। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, ছবিটা বুঝতে পারলে? এবারে বলে দিয়েছে এ এফ এর দৈর্ঘ্য কত। এই যে দেখো এ থেকে শুরু করে এই যে এফ পর্যন্ত, এই এ এফ এর দৈর্ঘ্য আমাদের কাছে জানতে চেয়েছে। এবারে দেখো এ এফ এর দৈর্ঘ্য বার করবার জন্য আগে আমাদের কি করতে হবে জানো তো? দেখো এইখানে দেখো এই ত্রিভুজটার এই ত্রিভুজটার না সর্বসমতা প্রমাণ করতে হবে, সর্বসমতা। তাহলে দেখো এই ত্রিভুজটার নাম কি ডি সিই, আর এই ত্রিভুজটার নাম কি বিইএফ, তাই না? তাহলে দেখো আমরা আগে লিখবো ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটার নাম হলো ডিসিই। তাহলে ত্রিভুজ ডিসিই ও ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হলো বিএফ ই, তাই তো, থেকে পাই, থেকে আমরা পাই। ঠিক আছে, তাহলে আমাদেরকে জানতে চেয়েছে এএফ এর দৈর্ঘ্য কত, এটাকে লিখে রাখি। বোঝা গেল? চলো এবারে দেখবো এখানে কি কি মিল রয়েছে। যেমন দেখো এখানে মিল রয়েছে যেটা, সেটা হলো দেখো এই যে দেখো এই কোণটা বিপ্রতীপ কোণ, আর এই ত্রিভুজের এই কোণটা হলো বিপ্রতীপ কোণ। এই দুটো কোণ হলো কি কোণ? বিপ্রতীপ কোণ। আর তোমরা জানোই বিপ্রতীপ কোণ কি হয়? সমান হয়। তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো সিইডি, সিইডি। তাহলে কোণ সিইডি সমান সমান এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো বিইএফ, তাই না? বিইএফ। তাহলে এই দুটো কোণ সমান। কেন সমান? এই দুটো কোণ সমান কেন? কারণ এরা হলো বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ সমান হয়। তাহলে দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল পেলাম? দুটো কোণে মিল পেয়ে গেলাম। আচ্ছা, আবার দেখো আর কি কি মিল রয়েছে, খুব ভালো করে দেখবে। দেখো যেহেতু দেখো এই ই বিন্দুটা হলো মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, সেই জন্য এই যে এই বাহুটা, এই যে ই থেকে এই যে সি থেকে ই এর যা দৈর্ঘ্য হবে, ই থেকে বি এর তাই দৈর্ঘ্য হবে, তাই না? বোঝা গেল? সি থেকে ই এর যা দৈর্ঘ্য হবে, ই থেকে বি এর তাই দৈর্ঘ্য হবে। কারণ এই যে এটা হলো তো মধ্যবিন্দু, তাই না? তাহলে আমরা লিখবো সি থেকে ই এর যা দৈর্ঘ্য, ই থেকে বি এর তাই দৈর্ঘ্য। বোঝা গেল? চলো আর কি মিল আছে আমরা দেখি। আর যেটা মিল রয়েছে সেটা হলো, খুব ভালো করে দেখবে, দেখো তোমরা জানো তো এই হলো সমান্তরাল সরলরেখা, এই হলো কি ভেদক। তাহলে এই কোণটা আর এই কোণটাকে আমরা কি বলি? একান্তর কোণ, তাই না? তাহলে এখানেও দেখো এই হলো সমান্তরাল সরলরেখা, দেখতে পেয়েছো? এই হলো সমান্তরাল সরলরেখা, আর এই সবুজ কালারটা হলো ভেদক। এই যে এইটা হলো ভেদক, বিসি হলো ভেদক। তাহলে এই যে ভেদকের এই পারে আর এই পারে এই যে কোণটা উৎপন্ন হলো, এটাকে আমরা কি বলি? একান্তর কোণ, তাই না? তাহলে চলো আমরা লিখবো এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো ডিসিই, তাই না? ডিসিই। তাহলে কোণ ডিসিই
সমান সমান এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো ই বি এফ। তাহলে লিখবো ই বি এফ, এরা হলো সমান কারণ এরা একান্তর কোণ। কারণ এরা একান্তর কোণ। কি করে বুঝলাম একান্তর কোণ? কারণ দেখো এই যে ডিসি আর এই যে এইটা, এই যে তোমার ডিসি আর এই যে তোমার এ থেকে এফ হলো সমান্তরাল, তাই না? এবং এখানে ছেদকটা কি রয়েছে? সি থেকে বি, মানে আমরা লিখতে পারি বিসি ছেদক। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে হয়ে গেল তো, এরা সর্বসম। তাহলে এই দুটো ত্রিভুজ কি? সর্বসম। নাম কি ত্রিভুজ দুটোর? এই যে এইটা আর এইটা। তাহলে আমরা লিখব ত্রিভুজ ত্রিভুজ ডিসিই সর্বসম। এই ত্রিভুজটার নাম কি? বিএফই। বিএফই, এরা হলো কি? সর্বসম। বোঝা গেল? তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মিলে গেছে। তারপরে আবার দেখো এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মিলে গেছে। তারপরে দেখো আর এই একটা সাইড মিলেছে। এ এ এস এই শর্ত অনুসারে সর্বসম। অত শর্ত টর্ত জানার দরকার নেই, মোটামুটি সর্বসম। আর সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু কোনটা হবে বলো তো? এই যে অনুরূপ বাহু হলো এইটা, দেখো এই যে দেখো বি এফ, এই যে খুব ভালো করে দেখবে, এই যে বি থেকে এফ পর্যন্ত এইটা, আর এই যে দেখো ডি থেকে সি পর্যন্ত এইটা হলো, এই দুটো বাহু হলো সমান। কারণ কি? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে সেটাও চলো আমরা লিখে ফেলি। দেখো আমি এটাকে মুছে দিচ্ছি। তাহলে আমরা কি পেলাম? কোন দুটো বাহু সমান? তোমার ডি সি আর বি থেকে এফ, এই দুটো বাহু হলো কি তোমার সমান, কারণ এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, আমরা এখানে লিখে রাখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বলে। তাহলে চলো সেটা আমরা লিখে ফেলি। এরা হলো কি? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বলে লিখবো, অনুরূপ বাহু। ঠিক আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আচ্ছা এইবারে দেখো খুব ভালো করে দেখবে, হ্যাঁ? দেখো এই বাহুটাকে লক্ষ্য করো, পুরো এ থেকে শুরু করে পুরো এই এফ পর্যন্ত, এ থেকে শুরু করে পুরো একদম এফ পর্যন্ত। তাহলে আমরা এরকম লিখতে পারি তো, এ এফ সমান সমান এ বি, আবার বি থেকে এফ। বোঝা গেল কি বললাম? এ বি আর বি এফ দুটোকে যোগ করলে আমরা এ এফ পাবো। তাহলে এ বি আর এ এফ, বি থেকে এফ, এটাকে যোগ করলে আমরা কি পাবো? পুরো এ থেকে এফ পাবো। বোঝা গেল? চলো এবারে আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি। তো এবারে তোমরা দেখো এখানে খুব ভালো করে দেখবে, এখানে এ এফ যেমন আছে আছে, তারপরে দেখো এখানে এ বি যেমন আছে আছে, প্লাস তাহলে এখানে এই যে দেখো বি থেকে এফ, এটাও যা ডিসিও তাই। তাহলে আমি এখানে কি লিখতে পারি? বি এফ এর জায়গায় লিখতে পারি তো ডিসি। তার কারণ বি থেকে এফ এর যা মাপ হবে, মানে এই যে দেখো বি থেকে এফ এর যা মাপ হবে, মানে ভাবো বি থেকে এফ এর মাপ যদি হয় 7 সেমি, তাহলে এই যে ডি থেকে সি এরও মাপ কত হবে বলো তো? এই যে ডি থেকে সি এরও মাপ হবে 7 সেমি, এরকম ব্যাপার আর কি। সেই জন্য আমি এরকম ভাবে লিখলাম। তাহলে এবারে খুব ভালো করে দেখবে, দেখো এই বাহুটা আর এই বাহুটাও আবার সমান, তাই না? কারণ এরা এরা তো একটা সামান্তরিক, বলেই তো দিয়েছে এবিসিডি হলে একটা সামান্তরিক। দেখবে একদম প্রশ্নের মধ্যেই বলে দিয়েছিল, তোমরা দাগ দেবে, বলে দিয়েছে এবিসিডি সামান্তরিক। তাহলে সামান্তরিকের কি হয়? বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয় তো, তাই না? মানে ডিসিরও যা মাপ হবে এবিরও তাই মাপ হবে। তাহলে এই এবিটা যেমন আছে আছে, ডিসির জায়গায় আমি কি লিখতে পারি? কি বললাম? এইটার যা মাপ হবে এটারও তাই মাপ হবে, এটা 7 হলে এটাও 7 হবে। মানে ডিসি আর এ বি দুজনের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তাহলে ডিসির জায়গাতে আমি ডিসি না লিখে এ বি লিখছি। ঠিক আছে, তাহলে এবারে দেখো কত হচ্ছে। তাহলে এ বি আর এ বি যোগ করলে কি হবে? 2ab। বোঝা গেল? দেখো এটাই দেখো অ্যান্সারে কিন্তু রয়েছে, দেখবে বি এর দাগে দেখবে এইটাই কিন্তু অ্যান্সারে দেওয়া রয়েছে। তাহলে এই হয়ে গেল এমসিকিউ গুলো কমপ্লিট। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।